এটা এই যে তার নিচটা যেখানে জলটা পড়ছে, এই ফলসের বিশেষত্ব হচ্ছে ওখানে একটা প্লাঞ্চ পুল তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে উপরে হার্ড ক্রিস্টালাইন গ্রানাইটিক নিচ দিয়ে এই ল্যান্ডফর্মটা তৈরি, আর নিচের পোর্শনটা যে এখানে এখানে গর্তের মতন একটা তৈরি হয়েছে, ওটা ওখানে সফট রক আছে, তাই জন্য ওখানে ওই রকম ইরোশন হয়ে হয়ে ওই জায়গাটা ক্ষয় হয়েছে। এবার কি হয়, ইন জেনারেল কি হয়, ওই ক্ষয় হতে হতে এই উপরের যে হার্ড ক্রিস্টালাইন রকটা ওটা হ্যাঙ্গিং হয়ে যাবে এবং ওই পোর্শনটা ভেঙে পড়বে, যেটা আপনার সামনে দেখতে পাবেন ওই দেখুন ভাঙা আছে। ওই বড় বড় প্লাঞ্চ, ওই বড় শক্ত ক্রিস্টালাইন রকগুলো ভেঙে পড়বে এবং সেই অনুসারে এই জলপ্রপাতটা ওয়াটারফলটা আস্তে আস্তে পেছবে। এই জন্য ওয়াটারফল ব্যাকওয়ার্ড মুভমেন্ট করে। আর এই জল এই ওয়াটারফলটা সবথেকে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এ এত উঁচু আর স্টিপ জায়গা থেকে পড়ে, স্টিপ স্লোপ, এই পুরো অঞ্চলটা ভীষণ স্টিপ স্লোপ, যে এর জল পড়তে পড়তে বাষ্প হয়ে যায়, নিচ পর্যন্ত জল পৌঁছয় না। যতটা জল উপর থেকে নিচে যাচ্ছে ততটা জল কিন্তু নিচে সারফেস ওয়াটার হয়ে যাচ্ছে না, অনেকটাই বাষ্প হয়ে মেঘ মতন হয়ে যাচ্ছে। এই জন্য এখান থেকে যদি আমরা ছবি তুলি বা ভিডিও নিই, তাহলে যেটা হবে মনে হবে যেন স্লো মোশনে জলটা পড়ছে, স্লো মোশনে ভিডিও হচ্ছে, অ্যাকচুয়ালি সেটা নয়। যখন জলটা বাষ্প হয়ে যায়, বাষ্পের গতিবেগ কম হয় নিচে নামার, তার গ্র্যাভিটেশনাল পুল কম হয়, জলের বেশি হয়, জলও পড়ছে কিন্তু কিছু পরিমাণ বাষ্পও তৈরি হচ্ছে। এটা এই ফলসের খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এটা খুব স্টিপ, এত স্টিপ সাধারণত ফলস হয় না, স্টেপ বাই স্টেপ হয়, কিন্তু এটা একটা খুব ইগনিয়াস মেটেরিয়াল দিয়ে তৈরি বলে এই স্টিপ, এবং এর ইরোশন রেটও ভীষণ কম। এই ফলসটা সম্পর্কে আমাদের পুরাস কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয় থেকে আমরা যে জিওগ্রাফিক্যাল এক্সকারশন এসেছি, আমাদের ম্যাডামরা আছেন, প্রত্যেকে এই ফল সম্পর্কে স্যার বুঝিয়ে দিলেন প্রত্যেককে, যে এ কিভাবে তৈরি, এ কি করে ব্যাকে যাচ্ছে, কুয়াশা কিভাবে সৃষ্টি হচ্ছে, এ সমস্ত কিছু। হ্যাঁ, মানে এই যে স্লো মোশন কী করে হচ্ছে, এটা ব্যাপারটা উনি সুন্দরভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, মানে জল পড়ছে, ওখান থেকে কুয়াশার সৃষ্টি হচ্ছে, নিচে পরিখা পাথর ক্ষয়ে গেছে, জলপ্রপাত সৃষ্টি হচ্ছে, এই সমস্তই স্যার বুঝিয়ে বললেন আমাদের ছাত্রছাত্রী।